হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বং ইন ইউরোপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার একটা স্কুলের চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে আজকে মিট করতে যাব হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। তো একটা ছোট মিনি ব্লগই হবে। তো আমাদের সময়টা আমরা কেমন পাস আউট করি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, কী ধরনের আইটেমস পাওয়া যায়, ফুড আইটেমস পাওয়া যায়, খাবার দাবার কীরকম ধরনের আছে, প্রাইসিং স্ট্রাকচার কি আছে, অ্যাম্বিয়েন্স কি আছে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করব। সাথে থেকো। এত গরম বাইরে, তো বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে গেছি, ওলাতে করে এখন যাচ্ছি। বাইরেটা দেখছি, এত ওয়েদারটা এত বাজে, বৃষ্টি হচ্ছে বাট স্টিল গরমটা কিন্তু একটুও কমছে না। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে না অ্যালার্জি বেরিয়ে হচ্ছে, এই গরমটা আমি সহ্য করতে পারছি না। তো ভীষণ এক্সাইটেডও ফিল করছি, কত বহু বছর বাদে বান্ধবীর সাথে দেখা হবে। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি হোয়াটসঅ্যাপ ক্যাফের সামনে। তো ওর জন্য খানিকক্ষণ একটু ওয়েট করতে হচ্ছে, কারণ ও রাসবিহারিতে থাকে, ও রাস্তায় জ্যামে আটকে ছিল। তো ফাইনালি ওর দেখা পেলাম। এবার আমরা আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ ক্যাফেতে উঠছি। আমরা এই বাইরে রুফটপটাতে বসার জন্য বলছিলাম, তো ওরা যেহেতু রুফটপটা পুরো মানে ক্রাউডেড ছিল বলে, তো আমাদেরকে ওপরে বসতে বললো, আমাদেরকে বললো তোমরা খাবার টাবার নিয়ে বসো, একটা সিট খালি হলেই তোমাদেরকে নিচে নিয়ে দেব। এই আমরা খেলাম একটা মকটেল, জানি না এটা দেবলিনাই সাজেস্ট করেছে, ওই এখানে আসে, আমার এটা ফার্স্ট টাইম। চলো আমরা পেপার চিকেন অর্ডার করেছিলাম, ইডলি পেপার চিকেন 6 পিস মতো ছিল, আমরা দুজনে 2 পিস করে নিয়েছি। ভীষণই স্পাইসি, মানে অনেক দিন বাদে স্পাইসি খাবার খেয়ে আমার অবস্থা নাজেহাল। 2 বন্ধুতে মিলে রাজ্যের গল্প, সবার হাড়ির গল্প দুজনে মিলে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, ওর বাড়ির, ওর মেয়েটা, একটা ছোট মেয়ে আছে, ওর গল্প, আমার ছেলের গল্প, সবার গল্প নিয়ে বলতেছি। একটা ফিশ অ্যান্ড চিপসও অর্ডার করেছিলাম। কথা বলতে বলতে বাইরে রুফটপটাতে লাইভ মিউজিক আজকে ভাগ্য ভালো যে বৃষ্টিটা হয়নি, যার জন্য রুফটপটায় দাঁড়াতে পেরেছি। ওখানে তো মিউজিক চলছে, আর ভীষণ সুন্দর একটা পরিবেশ, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। সামনে একটা জাকুজিও আছে যেখানে লোকজন বসে আছে। তো যেহেতু বর্ষাকাল, ওই জন্য আমি আর দেবলিনা বসিনি। আমরা আরো 2টো খাবারও অর্ডার করেছিলাম, চিকেন স্ট্রগনফ আর একটা কি। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব সুন্দর এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। যেহেতু ওটা দেবলিনা রেকমেন্ড করেছে, আমি তাই এসেছি, খুব ভালো লাগছে। তো এই একটা মকটেলও নেওয়া হয়েছিল, এটা দেবলিনা অবশ্য খেয়েছিল, আমি খাইনি, এত মকটেল আমি খেতে পারি না। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। গান শুনতে শুনতে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে, আর বাইরেটা খুব সুন্দর, ঠান্ডা হালকা। আর দেখো কলকাতা শহরটা কি সুন্দর, এই রুফটপটা দিয়ে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। জানি না তোমার স্বর্গ যদি বা ঘটে
তোমায় চাই, হয়তো তোমারই জন্য প্রেমের জীবন।